ভাই সামনে যাইয়া কোন দিকে যাব? সামনে যা, বামে লো, বামে যাও। ভাই কোন ফেলে যাব? বাম দিকে যাও, বাম দিকে। বাম দিক, বাম দিক। এই বেটা মাথার ভিতরে গোবর ভরা নাকি? বাম চিনিস না বেটা? বাম বাম বুঝুন না, এই যে এটা বাম। ঠিক আছে, এদিকে যাবে, এদিকে যা। সিগারেটের দাম বলে বাইরে গেছে। হ্যাঁ ডারবি এখন কয় টাকা করে? আগেটার 6 টাকা ছিল, এখন 8 টাকা। তাহলে এক কাম কর, ধর এটা ডারবি লে। দেখ ইমরান, তোর লগে সবসময় থাকি বলে এই না তুই আমার চাকর ভাববি। তোর আমি একটা বংশীয় মর্যাদা সম্পূর্ণ ছেলে। আমার নাম হচ্ছে সিদ্দিক চৌধুরী। আমার নামের শেষে চৌধুরী, তুই বুঝতে পারছিস বেটা? আমরা উচ্চ বংশীয় সম্পূর্ণ ছেলে বেটা, আমরা রিস্ট্রিট বেটা। তুই বেটা যখন তোর আমার হুট হাট একটা অর্ডার দিস বেটা, কোন অর্ডার বেটা আমার মাইন্ডে লেগে যাও, তখন কান কোন সাটাই দিমু, তখন বেটা তোর মন খারাপ হয়ে যাবে বেটা। আচ্ছা হুন, 2 টাকা তো ফিরবো, ওটা তোর কাছে রেখে দিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? কি ব্যাপার? হ্যাঁ তুমি এরকম করতেছো কে? কি হইছে? কে রাতে ঘুমাস নাই? চুরি করছস? হ্যাঁ ভাই নেক্সট টাইম যখন ঘুমাবো না, সোহাগ ভাইয়ের আগে ঘুমায় পড়তে হবে, নাহলে আমার সমস্যা হবে। আচ্ছা সোহাগ ভাই? কে সোহাগ ভাই তোমারে কি করছে? ববের সাউন্ড টিস্যু ছিঁড়ে কানের ভিতরে দিয়েছিলাম, সাউন্ডের বাড়িতে টিস্যু বাইরেই যায়, কষ্ট। এখন খালি আমি এই শুনি। গাড়ি নিশো দেখছো 100 এই বেটা, এই মুড়াটা দেও নিয়ে যে গাড়িটা গুতাগুতি করতেছস, ঘষাঘষি করতেছস, গাড়িটা স্কেচ পড়বো না? এই গাড়িটা কার জানোস? আমার বসের গাড়ি, কমিশনারের। জানতে সর ভাই। আয় সোহাগ জায়গা মারবে। ওই বেটা জানোস আজকে কি হয়েছে? আমগো কমিশনার আছে না? ওই দাঁড়া, ওই যে আমগো কমিশনার আছে না, সিএচআর গাড়ি লইছে নতুন, হেরে দেখি রাস্তায় গাড়িতে বসে রইছে। আমি ওদিক দিয়ে যাইতাছিলাম, ফালনা গাড়িতে নাইমে আমার কয় সোহাগ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তো দেখে পুরো মাথা নষ্ট, আকাশতে পড়ছি। কি রে ভাই, কমিশনার আমার সালাম দেখে আমার হাতে পায়ে ধরে কইতাছে, ভাই নতুন গাড়ি কিনছি ভাই, লয়ে যান। এটা নিবামে যখন যাইবেন গাড়িটা লয়ে যান, তারপর লন মালয়েশিয়া থাইল্যান্ড মাইল্যান্ড ঘুরে এই বিভিন্ন ধরনের অফার। আমার তো পুরাই মাথা নষ্ট, বাসা নেওয়ার লেগেছে, কি টানাসা করছে। আমি তো কোনো ভাবেই যাবো না, কমিশনার বুঝছ নাই? এই যে নতুন রেস্টুরেন্টটা দিছে, রেস্টুরেন্টটা আমার কয় কি পোলাপান গ্লোবার নিয়ে যা খাইেন, পোলাপান নিয়ে বারবিকিউ টারবিকিউ কইরা খাইতে কইছে না? কইছে। তারপর মনে কর নতুন গাড়িটা কইছে, যখন গাড়ি খালি কইবেন ড্রাইভার সব পাঠায় দিন। ভাই আপনি তো সেই কমিশনার লগে আপনার সরাসরি সম্পর্ক। আরে হ, খালি কমিশনার নি, বড় বড় এমপি মন্ত্রী আইজি ডিআইজি সবার লগে আমার ভালো সম্পর্ক। আরে জিগা কি রে? হ্যাঁ আমগো কইছে একদিন সব আইজি ডিআইজি রে কক্সবাজার যাবে, ঠিক আছে? ফ্রাইডে রেডি থাকিস কিন্তু। হ্যাঁ তো রোমান ভাই, এই সপ্তাহে আপনি কোন কোন জায়গায় শুট করলেন? দিস উইক আমার বেশ কয়েকটা কান্ট্রিতে শুটিং চলতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর অ্যান্ড অলসো সুইজারল্যান্ড। আর লাস্ট 2 ডেজ ইটালি, জার্মান, ফ্রান্স হয়ে আজকে বিডিতে ল্যান্ড করলাম। আর সবগুলো কান্ট্রিতেই আমার রানিং শুটের কাজ চলতেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে টিকটক করেন না? এই চলো বানান আদরে সোহাগে মুন্ডা ভরে দেবো রে, এই করেন না? বুঝতে পারছি, টিকটক টিকটক। এই আয় বুঝছিস না টিকটক করে? বন্ধু একটা বিপদে পড়ে অনেক আশা নিয়ে তোর কাছে আইছি, আমার 5 লাখ টাকা আওলাদ দে। হ্যাঁ রে বন্ধু, তুই আমার খবর জানোস না? আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নাই। এই দেখ, কইলে তো বিশ্বাস করবি না। আমার কাছে টোটাল মিলে এই যে 3 টাকা আছে আমার কাছে, আর টাকা নেই। আচ্ছা ঠিক আছে, দে 3 টাকাই দে। ভাইয়া 1 পিস নাগা উইংস দিন তো। ভাইয়া নাগা উইস তো 1 পিস হয় না, নাগা উইস তো 6 পিস হয়। ও আচ্ছা, তো ভাইয়া 6 পিসের প্রাইস কত? 180 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দিচ্ছি। হ্যাঁ ভাই। জি ভাই। এ কি বানাইছেন? নাগা উইস বা নাগা উইংস বানাইছেন? এ বিলাইন আপনি এটা খাই দেন তো, কি বানাইছেন? স্যার টেস্ট সব ঠিক আছে। টেস্ট ঠিক আছে? আপনার কপালে মনে হয় ভালো লাগেছে। আপনি এক কাজ করেন, এটা খাইয়া পরে আরেকটা লন, দেন এটার ভিতরে অন্যরকম স্বাদ। ভাই এটা টেস্ট তো ঠিক আছে। এটা টেস্টও ঠিক আছে না? এই যে আরেক পিস আছে, এটা খাই দেন, এটার অবস্থা কি? তাহলে আপনার বিল হইছে ভাইয়া, বিলটা। থ্যাংক ইউ সো মাচ। স্যার 30 টাকা কেন? 30 টাকা কেন বুঝেন না? জি না স্যার। 180 ভাগ 6 পার পিস উইংস এর দাম পড়ছে হচ্ছে 30 টাকা কইরা। ব্যাপারটা তো হজম হলো না স্যার। খাবারটা হজম হয়েছে? জি স্যার।
ভাই এই যে ভালো হ্যান্ড ওয়াশ আছে, সুন্দর করে হাত ধোন, জীবাণু থাকবে না। अच्छा আপনি তো খালি পানি দিয়ে হাত দিতেছেন। হ্যান্ড ওয়াশ লন, হ্যান্ড ওয়াশ লন। ठीक है আমি কি গুলাই রেছি নি হাত দিয়ে যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে হইব? তুই হাত দো, তোর হাতে জীবাণু, তোর পুরো শরীর বড় জীবাণু। এই হ্যান্ড ওয়াশ দিয়ে তোর পুরো শরীর দো, বই বয়ানে জীবাণু মার, তাহলে একটু খাইলা ভিতরের জীবাণুটাও মরে যাবো। এরকম দেখে একালি দিয়ে দাও, ধরো। ठीक है ভাইয়া আপনাদের কাছে খাবারের বিল ছিল। ও বিল ছিল? আরে আরে কি করে রোমান ভাইয়া, প্লিজ, আমি আছি না এখানে। আরে আপনারা এগুলো করতেছেন কেন? বিলটা আমি দেই, আমি বিলটা দিই। আরে ভাই আরে চুপ করো না, আমি আছি না এখানে, আমি দেখতেছি তো। কি অবস্থা? আমি বিলটা দেই। রাখেন ভাই, আপনি আবার মুখ খুলতেছেন কেন? চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনি গেছ না, আমি দিতেছি বিলটা। আচ্ছা ওই মানি ব্যাগটা মনে হয় একটু ভুলে গাড়িতে রেখে আসছি। আচ্ছা বিলটা কত? ভাইয়া 7500 টাকা। 7500 টিয়া? আচ্ছা রোমান ভাই, আপনি না দিতে চাইলেন বিলটা, বিলটা দিয়ে দেন, না দিলে আপনার আবার মনটা খারাপ হবে। দিয়ে দে, দিয়ে দে। 1 টাকাও নাই, মনে হয় বাসায় বলে সব টাকা রাখতে আইছি। ইমরান, তুই না বিলটা দিতে চাইছিলি, বিলটা দিয়ে দে ভাই। আর কি কইলি হলো না? ভাই আমি তো গেস্ট, আর দ্বিতীয় কথা আমি তো আপনাগুলোকে খাই নাই। ভাই আমি না আমি বিল নিতে আইছি ভাই। ভাই আপনারা কইছেন আপনার মানি ব্যাগ গাড়িতে রইছে, আমি আপনার গাড়িতে আপনার মানি ব্যাগটা লইতেছি, কারণ ভাই আপনার মানি ব্যাগ না আমি গাড়িতে লইছি, কোন জায়গায় 1 টাকা নাই, আমি তন্ন তন্ন করে খুঁজছি, বুঝছেন? আরে যে আপনার যে কার্ড আছে না, সব কার্ড আমি চেক দিয়েছি টিম দিতে যাইয়া, লালবাতি চলে গেছে না, কোন কার্ডে 1 টাকাও নাই। কা আপনার পাসওয়ার্ড হলো 2420। ওই রোমান, তোর লগে একটা জরুরি ইম্পর্টেন্ট কথা আছে, কই তুই? আমি তো চায়ের দোকানের সামনে। চায়ের দোকানে? তোর আশেপাশে কি কেউ আছে? হাওয়া আছে ইমরানে? তোর ফোনে কি লাউড স্পিকার দেওয়া? হাওয়া লাউড স্পিকার দেওয়া? আচ্ছা তুই এক কাম কর, তুই একটু সাইডে যা, তোর লগে একটু ইম্পর্টেন্ট কথা আছে, আর লাউড স্পিকারটা কমা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই সাইডে আইছি, কোন? সাইডে গেছস না? তোর বাম্পা ওটা কি ঠিক আছে, একটু চেক দে তো। হ্যাঁ ভাই পা ঠিক আছে তো? ঠিক আছে না? তাহলে তুই এক কাম কর, তোর বাম্পাও দিয়া খিচ্চা পিছে একটা লাত্তি মার, তোর আশেপাশে যত শয়তান আছে সব উইরা যাক। ভাই আপনি জানলেন কেমনে ইমরান আমার পিছে? আমি আগেই জানতাম তোর লগে যেহেতু ইমরান আছে, ওই আইবো অবশ্যই, যে ইম্পর্টেন্ট কথাগুলো শুনতেই হবো। আর গালা গালা তুমি না গালা ইম্পর্টেন্ট কথা মারায়। ভাই কটা টাকা দেন, খিদে লাগছে কিছু খামো। ভাই আমার কাছে তো টাকা নাই, তাহলে আমার বসে বসা আছে পিছনে, আমি গ্লাস খুলে দিতেছি, আপনি বসের কাছে চান। ঠিক আছে কি লাগে বস? আমার 1 কেজি কমলা লাগে, তবে আমার কমলা গুলো আমি দেখে পছন্দ করে নিজের হাতে নিই। আচ্ছা অবশ্যই বস, নেন প্লিজ। জি ভাই ভালো মালটা ধরছেন। হ্যাঁ দাদা এটাও ভালো হবে, এটা তো চিনির মতন হবে মিষ্টি। এইটা দাগি দাগি, ঠিক আছে এটা ভালো ভালো হবে। এটা মধুর মতন মিষ্টি হবে ভাইয়া, এটা নেন। ডান সাইডের কর্নারটা নেন, ভালো হবে। এটা তো আপেল পুরা। এইগুলো ওজন দেন। ভাই আমি বাইসা বাইসা যে কটা মাল নিলাম, আপনি তো মাপ মিলাইতে যে আমার সব মাল কটা উড়াই থইলেন। কই না, ভালো আছে তো, সব ফ্রেশ মাল। এইটা কি দেন তো ভাই? সরি ভাই, কাম সারছে। এটা আসলে কোথা থেকে? ভাইয়া একদম দেখি নাই, এটা তো সরি জনক একটা কাজ হয়ে গেছে, এটা ফালাই দিই যা। ভাই এবার আর আমি হাত লাগাবো না, আপনার ইচ্ছা মতো আপনি নেন ভাই।
ভাই এক কাপ রং চা দিও তো, চিনি ছাড়া দিও। হ্যাঁ এই যে চিনি চা চাইছেন কে? এই যে আমি চাইছি। দেই ভাই চাপো তো, স্পুনটা দাও এদিকে। লও। কি ভাই বুঝলাম না, চিনি নিয়ে যেতেছেন সমানে? ব্যাপারটা বুঝো নাই, এই মাত্র যে ভাই চিনি ছাড়া চা খাইলো, আমি কি ভাইয়ের লগে হুদাই করি যে জায়গাতে চিনি ছাড়া চা খায় ওই জায়গাতে চিনিগুলো আমি সংরক্ষণ করি। বাসায় আমার 2 বস্তা হয়ে গেছে, পাইকারি সেলে চিনি লাগলে আমারে বইলো। হ্যাকার ব্রো, হ্যাকার, হ্যাক হয়ে গেছে। নম্বা হইছে। ওর চ্যানেল কিচ্ছু হয় নাই, ওর চ্যানেলের ডিটেল সব আমি জানি। ওর ইউটিউব চ্যানেল বেচে দিছে বেড়া। কয় টাকা বেচছে ওর ইউটিউব চ্যানেল? 6 লাখ টাকা বেচছে ইউটিউব চ্যানেল। ও বুঝছি। এর লিগে তো ওর চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও চলে। ওই ভাইয়া 2 কাপ চা দিও তো। হ্যালো গাইস, ইউটিউব মাই চ্যানেল। না, হ্যালো ইউটিউব গাইস টু মাই চ্যানেল। দিস ইজ আমার নতুন ইউটিউব চ্যানেল এন্ড সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে পাবেন। দেখা হচ্ছে ঘন্টাখানেক পরে নতুন বিকেলের ব্লগে। তো আমি গোসল করে আসতেছি। স্যামরাটা গেল কোথায়? কোথায় আর যাবে, মরতে গেছে মনে হয়। আচ্ছা ভাইয়া, ইউটিউব চ্যানেল বিক্রি করো কোথায়? লিংক আপটা আমাকে একটু ধরাই দাও, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে তো। বন্ধু, একটা বিপদে পড়ে অনেক আশা নিয়ে তোর কাছে আইছি, আমার 5 লাখ টাকা আওলাদ দে। হায় রে বন্ধু, তুই আমার খবর জানোস না? আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নাই। এই দেখ, কইলে তো বিশ্বাস করবি না। আমার কাছে টোটাল মিলে এই যে 3 টাকা আছে আমার কাছে, আর টাকা নেই। আচ্ছা ঠিক আছে, দে 3 টাকাই দে। তুই হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের লোক প্রেম করবি, তারপরও তোর কাছে একটা মেয়ে থাকবো না, কারণ তুই কালা। ভাই, আমার গার্লফ্রেন্ডে যে আমি কতটা ভালোবাসতাম ও বুঝে নাই ভাই। আমার গার্লফ্রেন্ড আমি সব দিছি ভাই, ওর জন্য আমার জাতি কুল ত্যাগ দিছি, ওর জন্য আমার ফ্যামিলি বিসর্জন দিছি, তারপরেও আমার ভালোবাসাটা বুঝলো না। হ্যাঁ বুঝতে পারছি। ওর জন্য আমি কি না করছি ওই আমার বুঝলো না। থাক ভাই, মন খারাপ করিস না, এমন হয় অনেক সময়, বুঝছস? সমস্যা নাই, আরেকটা পড়াই লবি। ভাই আরেকটা পড়েন না তো বড় কথা না। ওর এরকম কোনো ইচ্ছা নাই যেটা আমি পূরণ না করছি। ওর টাকা লাগছে, টাকা দিছি, ধন সম্পদ এরকম কিছু নাই যেটা ওরা না দিছে। একটা গাড়ি দিছে, একটা বাড়ি করে দিছি। আমি জানি না ও আমার ছেড়ে যাওয়ার রিজনটা কি, এটাই আমি বুঝতাছি না। আমার ছেড়ে ও কেন যাবে, আর আমার কি ক্ষতিটা করছে? ভাই বেটা চুপ কর। কতক্ষণ ধরে তুই ভাঙার পিঠে যেতেছিস বেটা, বকর বকর করতেছিস বেটা? হ্যাঁ বেটা, তুই যে কালা এটা তুই বুঝছ না? তুই হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের লোক প্রেম করবি, তারপরও তোর কাছে একটা মেয়ে থাকবো না, কারণ তুই কালা। বাস্তবতাকে মেনে নাও ব্রো, তুই কাইন্ডা। এই যে ভাইয়া, একটা ফুল নেন, গার্লফ্রেন্ড ভাবিকে দিয়েন, অনেক খুশি হবে। একটা ফুল নিয়ে যান। ভাইয়ের থোবরা দেখে মনে হইতেছে মনটা অনেক খারাপ। আরে মন ভালো করার ওষুধই তো ফুল। এই ফুল নিয়ে ভাবি গার্লফ্রেন্ডের খোপা যদি বেঁধে দেন, তাহলে সে আর আপনাকে কালো বলবে না। রিল্যাক্স ব্রো, অনেক শক্ত হতে হবে সিদ্দিক তোকে।